হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। তো থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছেন আজকে একটা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি দেখাতে চলেছি। আপনাদের মধ্যে অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করে থাকেন যে আমরা স্ক্যাল্পিং করব, এবং যে স্ট্র্যাটেজিটা আজকে দেখাবো সেটা আপনারা যদি ফরেক্স মার্কেটে ইমপ্লিমেন্ট করতে চান তা করতে পারেন, ইভেন ক্রিপ্টো মার্কেটে তো করতে পারবেনই। এবার আমরা যেহেতু ক্রিপ্টো ওরিয়েন্টেড ভিডিও বানাই, আমি বিটকয়েন বা অ্যাভাক্স বা ইথেরিয়াম এই ধরনের চার্টেফের এই স্ট্র্যাটেজিটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কিন্তু এই সেম স্ট্র্যাটেজি সেমভাবে ফলো করে ফরেক্স মার্কেটেও ট্রেড করতে পারবেন। এবং এখানে স্ক্যাল্পিং যেহেতু কথাটা ইউজ করলাম, তো বুঝতেই পারছেন টাইম ফ্রেম খুব ইম্পর্টেন্ট, এবং স্ক্যাল্পিং যেহেতু আমরা খুব ফ্রিকুয়েন্টলি করে থাকি, সো এখানে আমরা 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিটের চার্টের মধ্যে কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন বেশি সময় নেবো না, ডাইরেক্ট আমরা ভিডিওটা শুরু করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। আচ্ছা, আমরা ডাইরেক্টলি ট্রেডিং ভিউয়ে চলে এসেছি এবং ইন্ডিকেটর সেকশন দিয়ে ইন্ডিকেটর বসিয়ে এগুলোকে দেখাবো। ঠিক আছে, এবার আপনারা অনেকেই ট্রেডিং ভিউ ইউজ করতে জানেন না, তাদের জন্য বলে রাখি আমাদের এই বং ক্রিপ্টো চ্যানেলেই কিন্তু ট্রেডিং ভিউ রিলেটেড প্রায় 1 ঘন্টার ওপরে একটা টিউটোরিয়াল ভিডিও আছে, যেখানে ফ্রি অফ কস্ট কীভাবে ট্রেডিং ভিউয়ের ম্যাক্সিমাম ফিচার্স আপনারা ইউজ করতে পারবেন সেই বিষয়ে বলা আছে। তো সেটা দেখে নেবেন। এবারে যারা এক্সচেঞ্জগুলোর মধ্যে, অর্থাৎ বাইন্যান্স ইউজ করে, বাইন্যান্স বা কুকয়েন, এমইএক্সির মতো এক্সচেঞ্জ যারা ইউজ করে এবং তার মধ্যে চার্টগুলো দেখেন এবং ইন্ডিকেটার লাগান, তো সেখানে লাগালে কিন্তু অত ভালো আপনারা বুঝতে পারবেন না। সো ট্রেডিং ভিউয়ে চলে আসুন, ফ্রি অফ কস্ট ইউজ করা যায়, মোবাইলেও অ্যাপ্লিকেশান পাবেন, এছাড়া ডেস্কটপে তো পাবেনই। ঠিক আছে, তো মেন ব্যাপার হচ্ছে এখানে আমাদের দুটো জিনিস লাগবে। একটা মোমেন্টাম ইন্ডিকেটার, যেটা বেসিক্যালি আমরা আরএসআই ইউজ করব, আর একটা মার্কেটে ট্রেন্ড বোঝার জন্য ইএমএ ইউজ করব, অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এবার যত ধরনের ইন্ডিকেটার আপনারা দেখে থাকেন, বিশেষ করে মার্কেটের ট্রেন্ড বোঝাতে সাহায্য করে, সমস্তই ঘরে ঘরে কিন্তু এই সিম্পল মুভিং অ্যাভারেজ বা ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দিয়েই কিন্তু বানানো। বলিঞ্জার ব্যান্ডস থেকে আরম্ভ করে যত ধরনের ইন্ডিকেটার হয়ে থাকে, ম্যাক্সিমামই কিন্তু মুভিং অ্যাভারেজকে কাজে লাগায় তার কোডিংয়ের মধ্যে। তো চলুন ফার্স্টে আমরা ইন্ডিকেটার বসিয়ে নেবো, বাট তার আগে বলে রাখি, দেখুন ইএমএ ইউজ করব, আরএসআই ইউজ করব, বাট ইএমএ কী জিনিস, আরএসআই কী জিনিস, সেই নিয়ে আমরা কিন্তু ডিটেলসে এবং থিওরিটিক্যালি বোর্ডে লিখে লিখে কভার করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবং ফার্স্ট এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনিও আরএসআই কিন্তু ঠিকভাবে ইউজ করতে পারেন। এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, আরএসআই নিয়ে ডিটেলসে ধারণা দেওয়া হয়েছে, আরএসআই কীভাবে কাজ করে, কী তার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। ঠিক এর পরের ভিডিওটা ইউজ দিস স্ট্র্যাটেজি, এইরকম যে থাম্বনেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলে আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বা বিশেষ করে মুভিং অ্যাভারেজ কী করে কাজ করে, কী তার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সেই নিয়ে ওভারঅল ডিটেলসে থিওরিটিক্যাল বোর্ডে আলোচনা করা আছে, সেটাও দেখে নিতে পারেন। ওভারঅল আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে যদি বিগিনার্স হয়ে থাকেন। ঠিক আছে, এবার আমরা ডাইরেক্টলি আজকে চার্টে চলে আসছি। ধরুন এটা অ্যাভাক্স কয়েনের চার্ট খোলা, অ্যাভাক্স কয়েন দিয়ে দেখাবো, এ বাদেও আরও 2-1টা কয়েন দিয়ে বুঝিয়ে দেবো। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, আমরা 1 মিনিট, 5 মিনিট বা 15 মিনিটে স্ক্যাল্পিং করব। ঠিক আছে, তো ফার্স্টে আমরা 5 মিনিটসের চার্টে শিফট হয়ে যাচ্ছি। এবার আপনাদেরকে এই ইন্ডিকেটার সেকশন থেকে ইএমএ বসাতে হবে। এবার আপনাদের মাথায় কোশ্চেন আসবে যে এসএমএ বসালেও তো হতো, বাট এসএমএ যে জিনিসটা, অর্থাৎ সিম্পল মুভিং অ্যাভারেজ, মার্কেটের ডাইরেকশন একটু পরে আমাদেরকে জানান দেয়। সেখানে ইএমএ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমাদেরকে ফার্স্ট মার্কেটে কি হতে পারে সেটার জানান দেয়। এবং যেহেতু আমরা ট্রেন্ড বুঝবো এই ইন্ডিকেটারের সাহায্যে, তো ট্রেন্ড যত আগে বোঝা যায় ততই ভালো। তো চলুন সেই জন্য আমরা ইএমএ কে ইউজ করে নিই। এবার ইএমএ লিখে নিলে, আপনারা যদি ফ্রি অফ কস্ট অ্যাকাউন্ট ইউজ করে থাকেন ট্রেডিং ভিউয়ে, তাহলে এখন অবধি দুটো ইন্ডিকেটার ফ্রি অফ কস্ট বসাতে দেয়, বাট আমাদের এখানে কিন্তু দুটো ইন্ডিকেটার বসালে কাজ হবে না। তো সেখানে অনেক কোডার্স আছে, তারা কোড করে রেখে দিয়েছে, এবং এখানে একটা দেখতে পাচ্ছেন ইএমএ লিখে নিলেই ফার্স্ট কমিউনিটির আন্ডারে 20, 50, 100, 200 ইএমএর একটা কোডিং চলে এসছে। তো এর ওপর আপনারা টাচ করবেন। ঠিক আছে, টাচ করা মাত্র এখানে খুলে গেল। এবার এখানে মেন ব্যাপারটা হচ্ছে এই সেটিংস কিন্তু আমাদের কাজে লাগবে না, অর্থাৎ এখানে যে 20, 50, 100, 200 ইনবিল্ট সেটিংস করা আছে সেটা কাজে লাগবে না। তো এখান থেকে আমাদেরকে এই সেটিংসটা পাল্টাতে হবে। বাট এই সেটিংস পোর্শনে আপনারা যদি চলে যান, তাহলে দেখবেন এখান থেকে সেটিংস পাল্টানোর কোনো রকম সুযোগ কোডার কিন্তু করে নেয়নি। তো ফ্রি অফ কস্ট কি আমরা ইউজ করতে পারবো না? তো সব কিছুরই কিন্তু একটা ট্যাকটিক্স হয়ে থাকে। এবং ট্রেডিং ভিউয়ে আপনি যদি এই পার্টিকুলার সেকশনে চলে আসেন, সোর্স কোড, এবং এর উপরে ক্লিক করেন, তাহলে দেখবেন এই যে কোডার, তার কোডটা আপনাদের চোখের সামনে খুলে যাবে। এবার এই কোডটাকে আমরা যেহেতু চেঞ্জ করতে পারবো না, তো
ক্রিয়েট আ ওয়ার্কিং কপি এই অপশানে আপনাদেরকে যেতে হবে। এবার আপনারা যদি মোবাইল ইউজ করেন এত সমস্ত করতে পারবে না, তাই ডেস্কটপ যাদের আছে তাদের সুবিধা হবে এগুলো করতে। এবার যেহেতু আমরা একটা ক্রিয়েট কপি বানিয়ে নিয়েছি, এখানে আমরা কিন্তু আমাদের মন মর্জি মতো সেটিংস চেঞ্জ করতে পারবো। তো এখানে শর্টেস্ট বলে যেটা আছে 20 সেট করা আছে, এটাকে আমরা পাল্টাবো এবং 21 করে নেবো, ঠিক আছে। এ বাদে অন্য কোনো রকমের সেটিংস চেঞ্জ করতে যাবেন না, শুধুমাত্র কোডগুলো যেন চেঞ্জ হয়, ঠিক আছে। সেকেন্ড যেটা 50 আছে 50 রেখে দেবো, 100 যেটা আছে 100 অবস্থায় রেখে দেবো, বাট 100 আমাদের কাজে লাগবে না। আর 200 যেটা আছে সেটা 200 অবস্থায় রেখে দেবো। অর্থাৎ ফার্স্ট যেটা 20 ছিল সেটাকে 21 করে নিতে পারেন, অথবা 18ও করে নিতে পারেন, একই রকম রেজাল্ট দেবে, ঠিক আছে। এটুকুনি করার পর এখানে জাস্ট আপনারা পাবলিশ ইন্ডিকেটারে ক্লিক করবেন এবং অ্যাড টু চার্ট করে দেবেন। অ্যাড টু চার্ট করলে এখানে দেখুন চেঞ্জ হয়ে গেছে, ইএমআই আমাদের চলে এসছে 21, 50, 100, 200। তো ফার্স্ট এটা আমরা ডিলিট করে দেবো এবং যেটা বানালাম সেটাকে রেখে দেবো, ব্যাস। এবার এই ইএমএর এই পার্টিকুলার সেটিংস থেকে কিন্তু আমাদের মেন কাজটা দেখে নিতে হবে। তো ফার্স্ট প্লট আঁকা আছে, ফার্স্ট প্লটটাকে আমরা রেখে দেবো। সেকেন্ড প্লটটা যেটা 50 সেটাকেও রেখে দেবো। থার্ড প্লট যেটা 100 সেটা আমাদের লাগবে না, তো এটাকে ডিসেবল করে দিলাম। এবং ফোর্থ প্লট যেটা আমাদের 200 ইএমের সেটা রেখে দিলাম। এরপর এখানে কালারিংগুলো আপনাদের মতো সেট করে নিতে পারেন। আমি আমার বোঝানোর জন্য বা বোঝানোর সুবিধার্থে ফার্স্টেরটা সবুজ করে নিচ্ছি, ওপাসিটি বাড়িয়ে দিচ্ছি। সেকেন্ড যে প্লটটা আছে অর্থাৎ যেটা 50 প্লট সেটাকে ইয়েলো করে নিচ্ছি, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো আছে বুঝতে সুবিধা হবে। আর লাস্টে যে প্লটটা আছে সেটা রেড করে নিচ্ছি, ওপাসিটি বাড়িয়ে নিচ্ছি এবং দ্যাটস ইট, ব্যাস। এখান থেকে ওকে করে দিতে হবে। এবার এখানে ইজিলি কিন্তু আশা করি আপনারা ইএমএর সেটিংসগুলো দেখতে পাচ্ছেন। এবার এই ইএমএগুলোকে আমরা কাজে লাগাবো মার্কেটের ট্রেন্ড বুঝতে, অর্থাৎ আপ সাইডে যাবে না ডাউন সাইডে যাবে, ঠিক আছে। এবার আমাদের লাগবে একটা মোমেন্টাম ইন্ডিকেটার এবং আরএসআইকে কাজে লাগাবো। আরএসআই নিয়ে ভিডিও আছে, ডিটেলস বলা আছে, ইন্ডিকেটার সেকশনে আবার আসবেন, জাস্ট আরএসআই লিখে নেবেন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এর ওপর ট্যাপ করবেন, ঠিক আছে। ট্যাপ করলে এরকম কিছু হজবজ লাইন খুলে যাবে। এবার সেমভাবে আপনাদেরকে আরএসআই এর সেটিংসে আসতে হবে। আরএসআই এর সেটিংসে এসে এখানে আরএসআই বেসড এমএ এটাকে বন্ধ করে দেবেন। আরএসআই এর আপার ব্যান্ড যেটা 70 ইনবিল্ট অবস্থায় সেট করা থাকে সেটাকে বন্ধ করে দেবেন, লোয়ার ব্যান্ডকেও ক্লোজ করে দেবেন, শুধু 50 যে মিড ব্যান্ড সেটুকুনিকে রেখে দেবেন। আর আরএসআই এর কালার আপনাদের মতো সেট করে নেবেন। আমি আপাতত একটা করে নিচ্ছি যেটা হচ্ছে হোয়াইট, বাস। এইটুকুনি করার পর কপি করে নেবেন, ঠিক আছে। আপনাদেরকে ওকে করে নিতে হবে। তাহলে মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য আমরা ইএমএকে ইমপ্লিমেন্ট করে নিয়েছি চার্টের মধ্যে এবং মোমেন্টাম বোঝার জন্য আরএসআইকে ইমপ্লিমেন্ট করে দিয়েছি, ঠিক আছে। এবার যেহেতু স্ক্যাল্পিং করছি আমাদের ডিসিশনও তাড়াতাড়ি নিতে হবে, সো 5 মিনিটসের চার্ট সিলেক্ট করা আছে। আপনারা চাইলে 1 মিনিটস, 3 মিনিটস, 15 মিনিটস অব্দি ম্যাক্সিমাম, তার বেশি নয়, কারণ আমরা কিন্তু সুইং ট্রেডিং করছি না। আর যারা সুইং ট্রেডিং করবেন অর্থাৎ 2-4 দিন বা এক সপ্তাহের জন্য ট্রেডিং করবেন তাদের জন্য এই ইন্ডিকেটারের এই সেটিংসগুলো নয়। সো যারা স্ক্যাল্পিং করবেন তারাই কিন্তু এটা ইউজ করুন এবং যেভাবে ক্রিপ্টো চার্টে দেখিয়ে দিচ্ছি সেমভাবে ফরেক্সেও অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। এবার বুঝতে হবে যে কি আমাদের করতে হবে আর কি করতে হবে না। দেখুন ফার্স্টে আমি ইএম এর কাছে চলে আসছি এবং এই পার্টিকুলার জায়গায় দেখুন ক্রস ওভার হয়েছে, অর্থাৎ ফার্স্টে গ্রিন, তারপর ইয়েলো, তারপর রেড লাইন, ঠিক আছে। রিপিট করছি বারবার, ফার্স্টে গ্রিন দ্যাট ইজ 21 ইএমএল লাইন, এটাকে আপনারা 18ও করে নিতে পারেন। তারপর ইয়েলো অর্থাৎ আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন, দেন রেড যে লাইনটা 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন, ঠিক এরকম পরপর যখন থাকবে এবং এই তিনটে লাইনের ওপরে যখন আমাদের প্রাইস থাকবে, এখানে দেখতে পাচ্ছেন যে সিনারিওটা আমাদের তিনটে লাইন পরপর আছে এবং প্রাইস তার উপরে আছে, তখন মনে করতে হবে মার্কেটের ট্রেন্ড আপসাইড, অর্থাৎ আপনাদেরকে করতে হবে লং। বাট এখানে কনফার্মেশন লাগবে মোমেন্টাম ইন্ডিকেটারের। এবার মোমেন্টাম ইন্ডিকেটারের জায়গায় আমরা যদি একটু চলে আসি তাহলে এখানে একটা জিনিস বোঝার আছে। দেখুন আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ড কিন্তু এখানে আমি বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র মিড ব্যান্ড যেটা 50 তার ওপরে নির্ভরশীল। আরএসআই এর মিড ব্যান্ড 50-র ওপরে যদি থাকে এবং এই যে পার্টিকুলার এরিয়াতে দেখতে পাচ্ছেন আরএসআই এর দাগ 50-র ওপরে আছে, যেভাবে আমি লাইনগুলো বলে দিয়েছি, অর্থাৎ লং এর সময় ফার্স্টে গ্রিন, দেন ইয়েলো, দেন রেড, যেমন আপনারা করে নেবেন সেটিং সেই অনুযায়ী, এবং তার উপরে প্রাইস, এই দুটো জিনিস ফুলফিল হলে তবেই মনে করতে হবে যে মার্কেট আপসাইডে যেতে পারে এবং স্ক্যাল্পিং এর বিচারে আপনারা করতে পারেন লং। আর এখানে যদি কোনো একটা ক্রাইটেরিয়া না ফুলফিল হয়, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সবুজ আছে, তারপর হলুদ আছে, তারপর লাল আছে, প্রাইস তার উপরে আছে, বাট আরএসআই এর যে লেভেল সেটা 50-এর নিচে পড়ে আছে, তাহলে ট্রেড নিতে যাবেন না। ম্যাক্সিমাম টাইম আমরা দেখেছি সেটা কিন্তু ফেক আউট হয়ে যায়। তো বুঝে গেছে লং কখন করতে হবে এবং এই পার্টিকুলার জায়গায় যারা লং করেছে
তারা মোটামুটি স্ক্যাল্পিংয়ের বিচারে কিন্তু বেশ ভালো প্রফিট করতে পেরেছে এবং এই মার্কেটের যে কন্ডিশন এখন মার্কেট পড়ছে সেই মুহূর্তেও কিন্তু এই স্ট্র্যাটেজি খাটছে। দেখতেই পাচ্ছেন অ্যাভাক্সের 5 মিনিটের চার্ট খোলা এবং এই চার্টটা আজ থেকে 2-3 দিন আগেকারই কিন্তু এটা ঘটে যাওয়া চার্ট। সো বুঝতেই পারছেন স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে এখান থেকে আপনাদের এন্ট্রি হয়ে মোটামুটি 10% এবং যেমন লিভারেজ নিলেন সেই অনুযায়ী প্রফিট করে আপনাদেরকে বেরিয়ে যেতে হবে। এবার কোথায় এক্সিট নেবেন সেটা ইম্পর্টেন্ট। এক্সিটের ক্ষেত্রে একটা জিনিস আপনারা মাথায় রাখুন, স্ক্যাল্পিং যেহেতু করছেন 5 মিনিটসের বা 1 মিনিটসের যে চার্টটা আপনারা সিলেক্ট করে সেই চার্টের নেক্সট মেন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স যেখানে আছে সেখানে বেরিয়ে যাবেন, ঠিক আছে? এরপর আপনারা আরও যদি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন বা অ্যাডভান্স জিনিসগুলো বুঝে থাকেন তাহলে আপনারা কিন্তু মোটামুটি এই অবধিও চেস করতে পারেন এবং এই অবধি চেস করলে বুঝতেই পারছেন মোটামুটি 20%-এর কাছাকাছি প্রফিট থাকার কথা। তবে যারা বিগিনার্স তারা কিন্তু একটা রেজিস্ট্যান্স বরাবর বেরিয়ে যাবেন, যেটা কিন্তু এখানে ছিল। এবার যারা একটু প্রো তারা অপেক্ষা করতে পারে এবং অপেক্ষা কত অবধি করবে, যতক্ষণ না এইরকমভাবে লাইন জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ বাড়তে আরম্ভ করলো, প্রফিটে আছেন, রেজিস্ট্যান্স দেখে বেরিয়ে গেলেন যারা বিগিনার্স। আর যারা একটু প্রো বোঝেন, ট্রেডটাকে ধরে রেখেছেন, তারা কোথায় বেরোবেন? তারা এইভাবে যখন চার্টগুলো গুলিয়ে পেঁচিয়ে যাচ্ছে, অর্থাৎ মার্কেটে প্রপার কোনো ডাইরেকশন আমরা পাচ্ছি না, তখন কিন্তু আপনাদেরকে এক্সিট নিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা সামান্য বেশি হলেও প্রফিটটা বেশি করতে পারবেন, ঠিক আছে? ঠিক একইভাবে শর্টিং কখন করবেন আশা করি আপনারা বুঝে গেছেন। এই একটু চার্টটাকে আমি এগিয়ে নিচ্ছি, জরা পুটলি আপনাদের কাটলো, মার্কেটের একটা প্রপার ডাইরেকশান পেলেন। ঠিক এই পার্টিকুলার জায়গায় আপনি একটু দেখুন যে লাইন তিনটে যেভাবে বলে দিয়েছিলাম, অর্থাৎ সবুজ ওপরে থাকবে, তারপর হলুদ থাকবে, তারপর লাল থাকবে, তার পুরোপুরি কিন্তু রিভার্সাল হয়ে গেছে। অর্থাৎ ফার্স্টে লাল চলে যাবে যেটা আমাদের 200 EMA, দেন হলুদ থাকবে যেটা আমাদের 50 EMA, তারপর আপনার 21/18 EMA লাইন থাকবে। অর্থাৎ লাইনের রিভার্সাল হয়ে গেছে, আমরা প্রপার একটা ডাইরেকশান পেয়ে গেছি। এই পার্টিকুলার এলাকায় কিন্তু একটা শর্টিং ওপেন করা যায়। এবার আমাদের কি দেখতে হবে যে RSI 50-র তলায় আছে কিনা। সো লংয়ের ক্ষেত্রে 50-র ওপরে আছে কিনা, আর যখন শর্ট করব তখন তলায় আছে কিনা। এই পার্টিকুলার যদি জায়গায় দেন তাহলে দেখতে পাবেন RSI কিন্তু 50-র খানিকটা তলাতেই আছে। সো এই দুটো যখন ডাইরেকশান একসাথে পাবেন তখনই কিন্তু এই পার্টিকুলার স্ক্যাল্পিং স্ট্র্যাটেজির অ্যাকিউরেসি আপনারা 80 থেকে 85%-এর কাছাকাছি নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? এবার শর্টিংয়ের ক্ষেত্রে আপনারা এক্সিট কোথায় নেবেন? ঠিক সেমভাবে একই নিয়ম। যারা বিগিনার্স, নেক্সট যে ইম্পর্টেন্ট সাপোর্ট আছে তার কাছাকাছি আপনারা নেবেন। আর যারা একটু প্রো বুঝে গেছেন তারা এই অবধি চেস করতে পারেন, বাট তারপর যখন লাইনগুলো জড়িয়ে যেতে আরম্ভ করবে তার আগে কিন্তু আপনাদেরকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? এবং আবারও রিপিট করে দিচ্ছি, লাইন যখন এরকম জড়াপুটলি অবস্থায় থাকবে, সেটা 1 মিনিটের চার্ট হোক, 5 মিনিটসের চার্ট হোক বা 15 মিনিটসের চার্ট হোক, আপনারা একদমই এই পার্টিকুলার ট্রেডিং স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করতে যাবেন না। সেখানে অ্যাকিউরেসি অনেক কমে যাবে এবং ডাইরেকশন আপনারা প্রপারলি পাবেন না। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এসে যায় যে স্টপ লস কোথায় রাখবো, কারণ ট্রেডিং করতে গেলে স্টপ লস মোস্ট ইম্পর্টেন্ট। তো যদি এখানে ট্রেড আপনি নিয়ে থাকেন, সবসময় চেষ্টা করুন 1:3 রেশিও মেনটেন করা, অর্থাৎ প্রফিট হলে 3 ভাগ হবে, লস হলে 1 পার্ট হবে। সো 1:3 আপনারা রেশিও মেনটেন করে স্টপ লস লাগাতে পারেন। দ্যাটস ইট। আশা করি আপনারা এই সিম্পল স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছেন। কোথায় কোথায় কীভাবে প্রবলেম ফেস করতে হতে পারে সেই বিষয়ে আমি ধারণা দিয়ে দিয়েছি। ফার্স্টে আপনাদেরকে EMA যখন বসাতে হবে তখন কিন্তু ফ্রির যদি অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে দুটো ইন্ডিকেটার পাবেন, তো সেটাকে কীভাবে বাইপাস করবেন বলে দিলাম। কীভাবে পাইন ইন্ডিকেটারে আপনারা কপি করবেন কোডারদের কোডগুলো, তারপর মডিফাই করবেন সেটা একদম দেখিয়ে দিলাম। ডেস্কটপ থাকলে আপনাদের বেশি সুবিধা হবে, মোবাইল এসব করতে গেলে অবশ্যই প্রবলেম ফেস করতে হয়। তার বাদে মোমেন্টাম ইন্ডিকেটার কখন কোথায় থাকলে কি করবেন আশা করি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। তো ভিডিওটা এই অবধি রাখছি এবং লাস্টে একটা কথাই বলবো, দেখুন ইন্ডিকেটার কিন্তু 100% অ্যাকিউরেট রেজাল্ট কোনো কালেই দেয়নি এবং দেবেও না। সো এই পার্টিকুলার যে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি আছে যেটা আপনারা ফরেক্স, ক্রিপ্টো বা অন্য কোনো মার্কেট ইউজ করতে পারেন, তার অ্যাকিউরেসি যদি একদম সব ঠিকঠাক কাজ করেন তাহলেও 80 থেকে 85% অবধি নিয়ে যেতে পারবেন, তার বেশি একদমই নয়, ঠিক আছে? তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে বা এই ধরনের আরও স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি ইন ফিউচার আমাদের তরফ থেকে পেতে হলে ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দিন, কমেন্ট সেকশনে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।